বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে যিনি জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি জিয়াউর রহমান। ১৯৭৫ সালের চরম রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে তার নেতৃত্ব দেশে স্থায়িত্ব নিশ্চিত করেছিল এবং একটি নতুন অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি গড়ে তোলার পথ দেখিয়েছিল। মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকা থেকে শুরু করে দেশের অর্থনীতিকে সমাজতন্ত্র থেকে মুক্তবাজারের পথে চালিত করা, মাত্র ৬ বছরে জিয়াউর রহমানের নীতিগুলো বাংলাদেশের গতিপথ নির্ধারণ করে দিয়েছিল। আজকে আমরা দেখব একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে তিনি কিভাবে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি তৈরি করেছিলেন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন। জিয়াউর রহমানের প্রথম এবং সবচেয়ে গর্বের অবদান হল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার নেতৃত্ব। ১৯৭১ সালে ২৭শে মার্চ তার সেই ঐতিহাসিক ঘোষণাটি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছিল। তিনি শুধু ঘোষণা দিয়েই থেমে যাননি, সেক্টর কমান্ডার হিসেবে জেড ফোর্স গঠন করে সরাসরি সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেন। তার সামরিক দক্ষতা, সাহস এবং নেতৃত্বের গুণাবলী তাকে স্বাধীনতার এক অন্যতম প্রতীক করে তুলেছে। দেশের কঠিনতম সময়ে সামরিক শৃঙ্খলার পুনরুদ্ধারে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। একজন প্রশিক্ষিত সৈনিক হিসেবে তিনি প্রশাসনিক দুর্বলতা কাটিয়ে দ্রুত সরকারকে একটি কার্যকর কাঠামোতে ফিরিয়ে আনতে সাহায্য করেন। জিয়াউর রহমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে অন্যতম হল অর্থনৈতিক দর্শন পরিবর্তন। তিনি সমাজতান্ত্রিক অর্থনীতির পথ থেকে সরে এসে দেশের অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতি, মার্কেট ইকোনমির দিকে চালিত করেন। বেসরকারি খাতকে অগ্রাধিকার। তিনি পুঁজি বিনিয়োগ ও শিল্পায়নে ব্যক্তিখাতকে সর্বোচ্চ উৎসাহ দেন, ফলে দেশি বিদেশি বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হয়। রপ্তানি অর্থনীতির সূচনা। তার দূরদর্শী নীতির ফলেই বাংলাদেশে তৈরি পোশাক শিল্প আরএমজির ভিত্তি স্থাপিত হয়। এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড স্থাপনের উদ্যোগ তারই সময়ে নেওয়া হয়, যা আজ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে তার এই নীতিগত সিদ্ধান্তগুলো ছিল খুবই সময়োপযোগী এবং কার্যকর। জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন স্বনির্ভর বাংলাদেশ। এই লক্ষ্য অর্জনের জন্য তিনি দেশের মূল শক্তি অর্থাৎ কৃষি ও গ্রামীণ মানুষের ওপর মনোযোগ দেন। খাল কাটা কর্মসূচি, এটি ছিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ উদ্যোগ। এর মূল উদ্দেশ্য ছিল সেচ ব্যবস্থার উন্নয়ন করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং খাদ্য ঘাটতি মেটানো। এই কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পথে এগিয়ে গিয়েছিল। গ্রামীণ উন্নয়ন, তিনি গণশিক্ষা কার্যক্রম শুরু করেন এবং পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য, স্যানিটেশনের মতো খাতে মনোযোগ দেন, যা দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হয়েছিল। আন্তর্জাতিক অঙ্গনে জিয়াউর রহমান বাংলাদেশকে এক নতুন পরিচিতি এনে দেন। তার পররাষ্ট্রনীতি ছিল বাস্তববাদী এবং অর্থনৈতিক লক্ষ্যভিত্তিক। মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি। তিনি মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ককে গুরুত্ব দেন এবং জনশক্তি রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি করেন। এর ফলে দেশে রেমিটেন্সের বিপুল প্রবাহ শুরু হয়, যা দেশের অর্থনীতিকে দ্রুত শক্তিশালী করে। সার্ক প্রতিষ্ঠার স্বপ্ন। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে তার সবচেয়ে বড় অবদান হল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ। তার এই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই পরবর্তীতে সার্ক গঠিত হয়, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বাণিজ্যের ভিত্তি গড়ে তোলে। জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগ নেন। তিনি রাজনীতিকে উন্মুক্ত করেন এবং বিভিন্ন মতাদর্শে রাজনৈতিক দলগুলোকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। এটি ছিল দেশের বিভিন্ন রাজনৈতিক শক্তিকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার একটি সফল প্রয়াস। তিনি সংবিধানে বাংলাদেশী জাতীয়তাবাদের ধারণা যুক্ত করেন, যা দেশের সকল নাগরিকের পরিচয়কে ভৌগোলিক ও সাংস্কৃতিক ঐক্যের ভিত্তিতে অন্তর্ভুক্ত করে। তিনি নির্বাচন আয়োজন করে সামরিক শাসনের অবসান ঘটিয়ে দেশের ক্ষমতাকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেন। রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান দেশের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নেও মনোযোগী ছিলেন। অবকাঠামো উন্নয়ন, তার সময়েই গ্রামীণ রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হাতে নেওয়া হয়, যা দেশের প্রত্যন্ত অঞ্চলকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে সাহায্য করে। সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা,
তিনি দেশের সাংস্কৃতিক বিকাশে উৎসাহ দেন এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার প্রসার ঘটান। এই বহুমুখী উদ্যোগগুলির মাধ্যমে তিনি দেশের প্রতিটি স্তরে উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হন।